হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা প্রজেক্ট ওয়ার্ক করব। তো আসো আমরা ডিরেক্ট কোডের মধ্যে চলে যাই। তো আমি অলরেডি একটা ফাইল ফোল্ডার ওপেন করে নিয়েছি, যেটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় ডিরেক্টরি বলবো। অলরেডি আমরা একটা ডিরেক্টরি ওপেন করে নিয়েছি, যেমন কোড নামে। ঠিক আছে, এক্সপ্লোরারে ভিএস কোড এক্সপ্লোরারে আমরা একটা ফোল্ডার ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, আগের মতনই আমরা index.html index.html, ওকে, এটা আমরা ফাইল ক্রিয়েট করব। আর আজকের এই প্রজেক্টটা হবে একদম কোর ভ্যানিলা সিএসএস ইউজ করে করা হবে। তাই এটার জন্য আরেকটা ফাইল আমাদের দরকার, সেটা হচ্ছে style.css। ওকে, দ্যাটস ইট। তো আজকের প্রজেক্টটা আসলে কি হবে, এটা একটা ডিজাইন তো দরকার। তো আমরা একটা ডিজাইন রেডি করে রেখেছি। তো এটাই হচ্ছে আজকের প্রজেক্ট ডিজাইন। ফুল একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, একটা ওয়েবসাইটের মনে করো ল্যান্ডিং পেজ। তো ওয়েবসাইটের নেমটা হচ্ছে নেক্সেন্ট। তো এই ওয়েবসাইটে আমরা এই ল্যান্ডিং পেজটা, এটা একটা অনলাইন থেকে এই ল্যান্ডিং পেজটা ডিজাইনটা নামানো। তো এই ডিজাইনটা আজকে আমরা কোড করে তৈরি করব। ঠিক আছে, ফুল ডিজাইন। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে কি আছে, হেডার। তো প্রথমে আমরা আমাদের যে টেমপ্লেট, এটা আমরা একটু সেট আপ করে নেই। ঠিক আছে, তো আমি খুব একটু ফাস্টে যাওয়ার চেষ্টা করব। হুম, তো মেনু কি আছে, নেক্সেন্ট, NEXENT, নেক্সেন্ট, নেক্সেন্ট। ওকে, বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব। এখানে যেটা ব্যাকগ্রাউন্ড আছে, আই থিঙ্ক হোয়াইট আছে, সো আমরা হোয়াইট নিতে পারি। হ্যালো, কই যাও, ভালো আছো না? ভালো আছো না? এদিকে আমরা না যাই, ডিরেক্ট একটা হোয়াইট কালার আছে, আমরা হোয়াইট কালার দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, হোয়াইট। আর আমরা কয়েকটা কালার টেমপ্লেট আমরা ক্রিয়েট করে নেই। কালারের জন্য আমরা কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। সেটার জন্য আমরা একদম শুরুতে অথবা ইউনিভার্সাল সিলেক্টরের পরে আমরা রুট রুট দিয়ে ব্যাকগ্রাউন্ড, এখানে যদি এখন ঘর দিয়ে ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাবো। তো এখানে আমরা আরো কয়েকটা কালার আমরা সিলেক্ট করব, যেমন হচ্ছে এই কালারটা আমরা নিব। এটা কালারের যদি কোডটা পাইতাম তাহলে আই থিঙ্ক অনেক সুবিধা হইতো। দেখি অ্যাগ্রি করলে কি আসবে। অফশাডো, এটা কোন লাইব্রেরি,
স্টোন এটা তো পুরো হোয়াইট না এই কালার। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাবো এই যে এই কালার। তো এটা আমরা একটা নিব যে গ্রিন নামে নেই, গ্রিন কালার হিসেবে আমরা উম, এই কালারটা এখানে একটা হ্যাশ দেওয়া লাগবে, দেন হচ্ছে আমার সেমিকোলন দেওয়া লাগবে। ওকে, তাহলে আমরা একটা গ্রিন নামে একটা আমি কালার ক্রিয়েট করলাম, বলতে গেলে ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আমি যাতে বারবার ওই গ্রিন ইউজ করে আমি কাজটা যাতে করতে পারি। ঠিক আছে, তো এটা আর কিছু লাগবে না আই থিঙ্ক। আর যা আছে সব শ্যাডো আর এটা, এগুলো না, এগুলো আইকন, আইকন আমাদের লাগবে না। আর এই যে এই কালারটা আমাদের একটু লাগবে, এটা সম্ভবত এইটা। ডার্ক, ডার্ক ব্লু দিয়ে দিই। ডার্ক, ওকে। তো বডি এর কালার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমরা বডির মধ্যে একটা মার্জিন, ওকে। তো এখানে আমরা যদি ডিজাইনে যাই, আমরা দেখবো যে একটা প্যাডিং কিন্তু ইউজ করা আছে, মার্জিন প্যাডিং ইউজ করা আছে। তো আমরা এই প্যাডিংটা পরেই দেই, বডির মধ্যে আমরা না দেই। প্রথমে হেডারটা আমরা ক্রিয়েট করি, ঠিক আছে। তো আসো, হেডার, হেডার, হেডারের মধ্যে আমাদের কি কি আছে? একটা হচ্ছে, কয়টা ডিভ আছে? একটা, উম, এখানে একটা, দুইটা, আর এটা মাঝখানে আবার দুইটা। তো আমরা প্রথমে দুইটা ডিভ নিব। ডিভ, একটা ডিভ বলতে গেলে ফার্স্ট ডিভ যেটা, সেটাতে আছে মনে করো আমাদের ইমেজ, তারপরে একটা নেভিগেশন, তারপরে আরেকটা হচ্ছে বাটন। ঠিক আছে, একটা লোগো, একটা নেভিগেশন, আর একটা হচ্ছে বাটন। এই তিনটা জিনিস। তো আমরা তিনটা জিনিস নেই এখানে, যে ফার্স্ট অফ অল আমরা দুইটা জিনিস নেব। যার কারণ হচ্ছে আমি হেডার একটা ট্যাগ সিলেক্টর ইউজ করি। এবার হেডারের মধ্যে ডিসপ্লে, ডিসপ্লে টেক্সট, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, স্পেস বিটুইন আইটেমস, justify content, align item, align items, center। আমি একদম প্রপার্টি, ভ্যানিলা সিএসএস, যেহেতু এই প্রপার্টি গুলো আমার একটু কম ইউজ করা হয়, ম্যাক্সিমাম আমার কাজ টেলুইন সিএসএস এ আমার করা পড়ে। তো বুঝতে পারতেছি এগুলো আমার জন্য ভুলে যাওয়া খুব স্বাভাবিক। আশা করি মনে আছে, দেখা যাক আমার কতদূর মনে আছে, আমিও শিখতেছি। ওকে, সো লেটস, তারপরে এখানে আমরা লোগোটা আমরা ডাউনলোড করে নিই। লোগোটা এখান থেকে সিলেক্ট লোগো, লোগো আমরা এক্সপোর্ট করে নিব, পিএনজি টাইপ নিব ওয়ান। তো এটা আমরা কোথায় নিব? ডিরেক্ট আমাদের যেখানে মনে করো আমরা কাজ করতেছি, ডিরেক্ট সেখানেই নিয়ে নিই। ওএম ডেভেলপমেন্ট কোর্স আমাদের কম্প্রিহেনসিভ ফার্স্ট অ্যাসাইনমেন্ট অফ কোড। এখানে একটা অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে। ইয়েস, অ্যাসেটস এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যে লোগো, লোগোস বা লোগো, ঠিক আছে। লোগোর ভিতরে আমরা লোগোটা মেইন নামে, মেইন নামে সেট করি, মেইন লোগো, ঠিক আছে। লোগো ডট পিএনজি ফাইল আছে, তো এটা আমি সেভ করে দিলাম। দেখি আমাদের আহ, এখানে আছে কিনা, লোগো, মেইন লোগো ডট পিএনজি। তো এটা আমরা এখানে
ফার্স্ট যে ডিভিশন নিছি সেখানে আমরা আইএম ইমেজ ট্যাগ ইউজ করব। সোর্সের মধ্যে আমরা অ্যাসেটস, তারপর লোগো, তারপর মেন লোগো ডট পিএনজি, ঠিক আছে। আর এখানে ওয়ার্ল্ডের মধ্যে আমরা যদি এই ইমেজটা কোনো কারণে লোড না হয় তাহলে আমাদের একটা ফলব্যাক টেক্সট দেখাবে, যেটা হচ্ছে নেক্সট সেন্ট। ওকে, দেন আমরা এই জায়গায় একটা ক্লাস ইউজ করি, ক্লাস ক্লাস পর আমাদের ক্লাস নেম হচ্ছে লোগো, মেইন লোগো দিয়ে আমরা ক্লাসটা সিলেক্ট করি। দেন আমাদের হেডারের ডট ক্লাস সিলেক্ট ডট, এখানে আমরা দিই হাইট, হাইট দিয়ে দেই হচ্ছে 60%। তার মানে আমাদের হেডারের এখানে আমরা একটা হাইট দিয়ে নিই, হাইট, হাইট তোমার কত, এখানে কত দেওয়া আছে দেখি। আমাদের হেডারের হাইট কতটুকু আছে? হেডারের হাইট আছে আমাদের, এই হাইট 29.03 পিক্সেল, ঠিক আছে। তো আমরা এখানেও দেখি 29.03 পিক্সেল দিয়ে দেখি কি আসে। তো আচ্ছা, আমরা এটা গো টু লাইভ এর মাধ্যমে আমরা দেখি। অনেক ছোট আসছে না? আই থিঙ্ক আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে। এটা এটা ও, এখানে 60% হোয়াইট, হোয়াইট, হোয়াইটটা থাক, অটো থাক, হোয়াইট অটো, অটো। আর হাইট এটা যদি 80% করি তাহলে আমার কতটুকু আসে? 90%। ঠিক ছিল, আই থিঙ্ক আমার এখানে বাড়ানো লাগবে। তো 46, একটু চেক দিয়ে নিই যে আমাদের হাইটটা কতটুকু আছে। ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার অ্যাকুয়াটা আমরা একটু দিয়ে দেখে নিই যে আমাদের কতটুকু আসছে। তো আমাদের কিন্তু অলরেডি চলে আসছে যে আমাদের হেডার যে সাইজ, আমাদের আনুমানিক যেটা সাইজ আমরা নিতে পারি সেটা আরেকটু বড় করলে মনে হয় আমার কাছে ভালো লাগবে। এখানে 59 যেহেতু আসছে, আমরা 70 পিক্সেল দিয়ে দিই, 70 পিক্সেল। ওকে, তারপরে এখানে আমাদের হাইট, হাইট এটা যেহেতু 70 পিক্সেল, এটা আমরা 60 পিক্সেল দিতে পারি। 60, সরি 60 পিক্সেল এত হয়ে গেছে। 60 পিক্সেল দিয়ে 20 পিক্সেল দিলেই আসছে। আচ্ছা, আমরা আরেকবার এটা আমরা আরেকবার এক্সপোর্ট করি। তো এতগুলা আসলে আমার লোগোটা আরেকবার একটু এক্সপোর্ট লোগো, 2x 3x 4x 1x 1x এই তো দরকার। লোগো, লোগো 1 অনেক ছোট, এটাই অনেক ছোট আসলে। আমাদের লোগোটা আমরা অনেক ছোট ডাউনলোড করছি, ঠিক আছে। তো আমরা একটু চাইলে বাড়াই নিতে পারি এটা। আই থিঙ্ক 3x যদি আমরা নেই মেইন লোগোতে, তো দেখবো আমাদের এখন কত বড় দেখায়। এই তো দেখুন, এখন আই থিঙ্ক আমাদের কাজ হবে। ওকে, ডান। আমাদের কাজ কিন্তু এখন আমাদের লোগোটা মোটামুটি ক্লিয়ার আর একটু ফ্রেশ দেখাচ্ছে। ওকে, তো আর এর পাশে আমাদের হচ্ছে একটা বাটন ছিল, তো আমরা বাটনটাও দিয়ে নিব।
বাটনটা কি নামে ছিল? রেজিস্টার নাও। ওকে, তো আমরা এখানে যাব, এখানে বাটন নিব, বাটন নাও, বাটন টাইপ দেওয়া লাগবে, টাইপ বাটন। ওকে, তো রেজিস্টার নাও একবার এই পাশে চলে আসছে। তো অল বাটন আমরা যদি সিলেক্ট করি, যে কোনো বাটন, আমরা একটু ডিজাইনের মধ্যে দেখে নিই, আমাদের সবগুলো বাটনই কিন্তু মনে করো একটা শেপের মধ্যে, বা একটা মনে করো এই টাইপের বাটন গুলো দেখো সবগুলো কিন্তু সেম। তো সবগুলো মনে করো মোটামুটি সেম মানের, সেম ডিজাইনের। তো আমরা এই ডিজাইন গুলো আমরা একটা কাজ করতে পারি, যে একটা বাটন মধ্যে একটা ক্লাস দিতে পারি। বাটন স্টাইল ওয়ান, এই নামটাই আমরা এখানে স্টাইলে যে ডট সিলেক্টর ইউজ করি, আর এখানে আমরা বলে দেই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ভার হচ্ছে গ্রিন নিলাম। হুম, তারপর এখানে টেক্সট কালার আমরা দিব হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক আছে না, ব্ল্যাক না হোয়াইট? হোয়াইট, সব জায়গায় হোয়াইট আছে। তো তোমরা সব দিয়ে দাও, তোমরা তোমরা সব দিয়ে দাও, তোমার যা আছে সব দিয়ে দাও। কি হয় না? এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এটাই হোয়াইট, বা আমরা এখানে যদি হোয়াইট দিতে চাইতাম হোয়াইট দিতে পারতাম। তারপরে হচ্ছে রাউন্ডেড, সরি, বক্স রেডিয়াস, বক্স রেডিয়াস দেই হচ্ছে কত পিক্সেল আছে আনুমানিক, মনে হয় 5 পিক্সেলের মতো আছে। তো আমরা দিয়ে নিই এটা 5 or 10 পিক্সেল, 5 পিক্সেল দিয়ে দেখি কত তোমার হয় তোমার একটা ঠান্ডা বর্ডার রেডিয়াস। তারপরে আর হচ্ছে প্যাডিং, প্যাডিং লেফট আর রাইট। প্যাডিং লেফটে দিব আমরা 5 পিক্সেল অথবা 15 পিক্সেল, আর প্যাডিং রাইটেও দিব, আর রাইটেও আমরা 15 পিক্সেল দিব। আর অথবা এটা যদি আমরা না করতে চাই, আমরা আরেকটা কাজ করতে পারি, সেম হচ্ছে এইটা ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে, তবে এই এল স্পেস বিটুইন এর জায়গায় আমরা সেন্টার দিব, সেন্টার। তাহলে আমাদের সেন্টারে চলে দেখবো বিষয়টা কি আসতেছে। তার আগে আমরা আর কিছু এখানে ডিজাইন অ্যাড করি, যেমন হাইট, হাইট দেই ওখানে আমরা 70 পিক্সেল যেহেতু হেডার দিচ্ছিলাম, তো এখানে আমাদের কত যেতে পারে, যে 60 or 55 পিক্সেল আমরা দিতে পারি, অথবা 50 পিক্সেল দিতে পারি, ঠিক আছে। হোয়াইট, হোয়াইট হচ্ছে তোমার অটো দিয়ে নিই, আর প্যাডিং, প্যাডিং লেফট রাইট দিয়েই নিই, তাহলে আই থিঙ্ক ভালো হয়। প্যাডিং লেফটে দেই হচ্ছে 10 পিক্সেল, আর রাইটে দেই, মগের মুরুদ না, রাইট 10 পিক্সেল। তো দেখি আমাদের কেমন আসছে, এই যে এরকম চলে আসছে। হুম, তো আই থিঙ্ক আমাদের আসানোর আর একটু আনা যেত। তো এখানে আমরা 20 or 30 পিক্সেল, 30 পিক্সেল দিয়ে নিই। হ্যাঁ, হাইট আমাদের 40 দিলে good। তো এখানে আরো কিছু দিতে হবে, আমাদের একটা বর্ডার চলে আসছে, বর্ডার না, বর্ডার, বর্ডার আমরা যদি নান করে দিই তাহলে আর কোনো বর্ডার আসতেছে না। Okay? এখন একটা চিন্তা করো যে আমাদের ডিজাইনে হেডারের মধ্যেও কিন্তু
হেডারের মধ্যেও একটা কিন্তু প্যাডিং আছে। হুম, এই প্যাডিংটা আমরা দিব। ঠিক আছে, আমাদের হেডারের মধ্যে একটা প্যাডিং, দুই পাশে দুইটা মার্জিন আছে, তো এই মার্জিনটা আমরা দিব। কিভাবে দিব? এখানেই হেডারের মধ্যে আমাদেরকে দিতে হবে যে প্যাডিং, প্যাডিং লেফট, প্যাডিং লেফট হচ্ছে কত দিব? 20 আর 30 পিক্সেল। আর দিয়ে ওই প্যাডিং রাইট দিব 30 পিক্সেল, সেম সেম দেওয়া লাগবে, তাহলে সমান হয়ে আসবে। তো আবার আর একটা নিয়ম আছে, আমরা এখানে 30 পিক্সেল প্রায় 100 দিয়ে নিই, দেখি এত লাগবে। আমার কি কোনো জুম ইন জুম আউট করা আছে নাকি? আচ্ছা, 100 পিক্সেল। এখন আমাদের এই একুয়া কালারটা যদি আমি সরাই দিই, আই থিঙ্ক ভালো দেখাবে। নাও ইটস লুকিং গুড। এন্ড আমাদের আর কি জানিস ছিল, ন্যাব, একটা নেভিগেশন ছিল। তো এটা আমাদের আলাদা একটা বক্স, কিন্তু দেখো এই যে এটা আলাদা একটা বক্স, তাই না? বক্সের মধ্যে একটা বাটন আর কিছু নেভিগেশন আছে। তো আমরা এই জিনিসটাকে এইভাবে না করে আহ, আমরা আমরা অলরেডি একটা বাটন নিছি, আমরা আর একটা নেই, আর একটা ন্যাভ নেই। ন্যাভের মধ্যে ন্যাভের মধ্যে আমরা লিংক দিব, অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ আপাতত হ্যাশট্যাগ রাখি। তারপর এখানে কি কি আছে? হোম, ফিচার, কমিউনিটি, ব্লগ, প্রাইসিং। আমরা দেব হোম, ফিচার, ফিচার্স, হোম ফিচার্স। তারপর কমিউনিটি, কমিউনিটি তারপরে আছে হচ্ছে ব্লগ, প্রাইসিং, ব্লগ, প্রাইসিং। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি? দেখো, নেভিগেশন মেনু গুলো কিন্তু পাশাপাশি আছে, তো আমরা ফ্লেক্স শিখাইছি তোমাদের। তো ফ্লেক্স এখানে আমরা ন্যাভ, এটা হেডার ন্যাভ একটা ক্লাস দিই, ক্লাস হেডার ন্যাভ, এইটা দিয়ে আমরা হচ্ছে এখানে যাব, ডট হেডার ন্যাভ। তারপর এই সেম এতটুকু আমরা কপি করে নিই। ঠিক আছে, তারপর এখানে একটা গ্যাপ দিব আমরা, গ্যাপ, গ্যাপ হচ্ছে 10 পিক্সেল। আর টেক্সট তো ব্ল্যাক, আই থিঙ্ক ডিফল্ট ভাবে আছে। আর একটা কাজ হবে, সেটা হচ্ছে যে এইখানে তোমার হেডার, হেডারের মধ্যে আমাকে দুইটা দামে দিছি ফ্লেক্স, কিন্তু এই ন্যাভিগেশনের মধ্যে আমার এই ন্যাভ আর এই বাটন এটা কিন্তু ফ্লেক্স হিসাবে থাকবে, তো পাশাপাশি থাকবে। ঠিক আছে, তো এটার মধ্যে আমাকে ফ্লেক্স ইউজ করা লাগবে। তো এটার জন্য আমরা কি করতে পারি? হেডারের মধ্যে হচ্ছে হেডার, দেন হেডারের মধ্যে আমরা এইখানে একটা ন্যাভ অথবা বাটন দিতে পারি, ন্যাভ বাটন, অথবা লিঙ্কস দিতে পারি, প্লাস নেম, প্লাস নেম, লিঙ্কস। আমরা একটা প্যারেন্টাল কাজ করি, যে প্রথমে
হেডার, তারপরে আমরা ডট লিঙ্কস দিই। এর মধ্যে আমরা আবার ওই সেম কাজ ডিসপ্লে ফ্লেক্স or gap 10 পিক্সেল। এখানে সেন্টার হবে না, জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন, জাস্টিফাই কন্টেন্ট হবে ইন ইন। তাহলে দেখি কেমন আসছে। এই দেখো, আমাদের কিন্তু অলরেডি মোটামুটি চলে আসছে, যে ডিজাইনের শেপটা কিন্তু চলে আসছে, হ্যাঁ, যে এগুলো শেষের দিকে। তারপরে কিন্তু আমাদের কিছু গ্যাপে প্রবলেম আছে, গ্যাপ দেখো অনেক কম মনে হচ্ছে, তো আমরা গ্যাপটা বাড়াই দিব। 10 পিক্সেল না দিয়ে আমরা 30 দিব, গ্যাপ দেব 30। তাহলে কেমন হয়? কপি কোড 30 or 40 দেই, 40 দিলে হ্যাঁ, নাও ইটস লুকিং গুড। সো এখন এই যে ন্যাভিগেশন, হেডার ন্যাভ, তো এটা একটু আমরা কাজ করি। হেডারের ভেতরে যেহেতু হেডার ন্যাভ, তো এটা আমরা এইভাবে দিই। তো দেন আমাদের মধ্যে আরো কোনো নেভিগেশন আছে কিনা আমরা একটু দেখে নেই তো। আমাদের নেভিগেশন আর কোনো মেনু আছে কিনা? না, আর কোনো আমাদের নেভিগেশন মেনু নেই। তো সমস্যা নেই, আমরা তাহলে নয়তো এখানে অন্য কমন নেম ইউজ করতাম, যাতে টেক্সট ফরম্যাট গুলো সেম থাকতো, বুঝলি? তো সেরকম আমরা ইউজ করতে পারতাম। তো আমরা এখানে ইউজ করি আন্ডার টেক্সট ডেকোরেশন মান করে দিই। আই থিঙ্ক টেক্সট ডেকোরেশন মান করে দিলে, ও সরি, আন্ডারলাইন একটা ছিল না, টেক্সট ইউ এন ইউ এন আন্ডারলাইন, টেক্সট আন্ডারলাইন, ওদেরকে টেক্সট আন্ডারলাইন প্রপার্টি টু টেক্সট আসতেছে না তো। আচ্ছা, আমরা টেক্সট হবে হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল, সরি, এখানে টেক্সট টেক্সট সাইজ, টেক্সট সাইজ টেক্সট ফন্ট সাইজ, সরি, ফন্ট সাইজ, ফন্ট সাইজ হবে 20 পিক্সেল দিয়ে দিই। দেখি ও অনেক বড়, তো এটা 16 or 14 পিক্সেল দিই। 16 পিক্সেল পারফেক্ট আই থিঙ্ক। ওকে, এটা হেডার ন্যাব, হেডার ন্যাবের হেডারের মধ্যে সবগুলোতেই যদি আমি দিতে চাই, তাহলে আমাকে একটা হেডারের এখানেই দেওয়া লাগবে। 16 অথবা 14ই ঠিক আছে। ফন্ট সাইজ, তারপরে এখানে ফন্ট, এখানে আর কি কি ডিজাইন করছে আমরা একটু দেখি। উম, আর হচ্ছে এখানে একটা অ্যারো চিহ্ন দিছে, রাইট? তো টেক্সট,
ওকে, তো এখানে আন্ডারলাইন একটা আসছে, এটা আমরা রিমুভ করবো। টেক্সট ডেকোরেশন যদি নাম দিই তাহলে এটা আসলে হওয়ার কথা। উম, সম্ভবত এটা অ্যাঙ্করের মধ্যেই দেওয়া লাগবে। তো আসলে আমরা অ্যাঙ্করের যতগুলো অ্যাঙ্কর আছে সবগুলোর জন্য একটা একটা ডিজাইন করি। তো এটার জন্য যে কোনো জায়গায় মনে করো হেডারের উপরেই করি, অ্যাঙ্কর দিয়ে, মানে সবগুলো ট্যাগ অ্যাঙ্কর রিলেটেড আমি সবগুলো ট্যাগে আমরা সিলেক্ট করে ফেললাম। তো এটা যদি দিয়ে দিই, তো এখন দেখো কিন্তু নেই। হুম, তো এখানে যদি আমরা টেক্সট টেক্সট ফন্ট কালার না, নাকি কালার কালার দিব হচ্ছে 000। এখানে কালারের একটু শ্যাডো দিয়ে দিই 8, সরি 8। তাহলে এরকম দেখাবে। আর একটু যদি 9 দিয়ে দিই তাহলে 90% অপাসিটিতে থাকবে। আহ, আর আমরা এই বডি এর মধ্যে আমরা ফন্ট ফ্যামিলি দিই। ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করি। এখন অনেকগুলো ফন্ট আসছে, যেটা ক্যামব্রিয়া, ভার্ডেনা, এইটা আই থিঙ্ক ভালো হবে। হ্যাঁ, ইটস গুড। সো নাও এগুলোকে আমরা একটা হোভার ইফেক্ট দিব। মনে করো যে কোনো, এখানে আরো লিঙ্ক গুলো দেখি আমরা। 90, 00, 00, 00, এখানে 95 দিয়ে দিব। আমি খুব হালকা পরিমাণে হচ্ছে অপাসিটিটা দিতে যাচ্ছি। তো এখন আসো, যে অ্যাঙ্কর অ্যাঙ্কর হোভার করলে, HOVER হোভার করলে কি আসবে, যে কালারটা জাস্ট আমরা চেঞ্জ করবো। কালারটা কি দিব, ভার দিই, ভার গ্রিন দিয়ে দিই। হুম, তাহলে আমাদের হোভার করলে এত ব্লিঙ্ক করে কেন আমার মাউস এত ব্লিঙ্ক করতেছে, প্রবলেমটা কি আমার মাউসে? আচ্ছা, যাই হোক, বারবার ব্লিঙ্ক করতেছে। দেন এটা তো হইলো, দেখো সবগুলো কিন্তু চলে আসতেছে। হুম, তো এখানে আমরা আরেকটা একটু বিউটিফুল করার চেষ্টা করব। কিভাবে, যে এই হেডারের মধ্যে অ্যাঙ্করের নিচে আমরা একটা করে লাইন দিব, যে হোভার করলে যাতে নিচ দিয়ে একটা ফুল লাইন চলে আসে। হুম, তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা HTML এর মধ্যে যদি হ্যাভ অ্যাঙ্করের মধ্যে একটা হচ্ছে স্প্যান দিয়ে এটা দিয়ে নিই, আর একটা হচ্ছে এস আর হরাইজন্টাল লাইন দিয়ে দিই। হুম, তাহলে এই যে এটা চলে আসছে হরাইজন্টাল লাইন। তো এইটাকে এখন আমরা আহ, একটা কাজ করব। তো সবগুলো এরকম করে নিই। ফিচার, তারপর কমিউনিটি, ব্লগ, প্রাইসিং। তো এগুলোর মধ্যে আমরা সেম কাজ করবো। স্প্যামের মধ্যে প্রাইসিং, ব্লগ, হবে কমিউনিটি। তো আমরা এখন এই অ্যাঙ্করের মধ্যে আমরা উম, আচ্ছা, এখানে দেখো
অঙ্কের মধ্যে এইচআর, এটাকে আমরা হোয়াইট দিব, হোয়াইট হোয়াইট দিব 0, আর হোভার করলে এ হোভার হোভার করলে আহ, হোভার করলে তোমার এইচআর, মানে এ, তারপর এইচআর হোয়াইট হবে, অলরেডি হোয়াইট হবে 100%। ঠিক আছে, তো আমরা দেখি হচ্ছে, বা হোয়াইট এখানে ফুল দিয়ে নিই। এর মধ্যে হোয়াইট হোয়াইট যদি আমরা দিয়ে নিই তাহলে হবে একটা 100 পিক্সেল দিই, 100 পিক্সেল বেশি হয়ে গেছে, 80 70 দিয়ে নিই। হচ্ছে না কেন? হবে এখন। এটার মধ্যে ট্রানজিশন দিব, ট্রানজিশন অল, অ্যানিমেশন, ট্রানজিশন ডিউরেশন, তোমার 300 মিলি সেকেন্ড। সরি, এখানে হয়তো আর কি আসলে, ট্রানজিশন অল ইজ ইন আউট, আর হচ্ছে 300 ms। আচ্ছা, এইটা কপি করে আমরা এই সেলের মধ্যে দিব। ঠিক আছে, তো তুমি দেখি। হুম, এখন দেখছো, এখন কিন্তু সুন্দরভাবে তোমার একটা অ্যানিমেশন ইফেক্ট চলে আসছে। উম, তো এই অ্যাঙ্করের মধ্যে আমরা আরেকটা কাজ করবো, প্যাডিং, এই প্যাডিং বটমে আমরা একটা কাজ করি, যে তোমার 5 পিক্সেল দিয়ে দিই, তাহলে আই থিঙ্ক, হ্যাঁ, ও তো একবার উপরেই চলে গেছে। ওখানেই দিয়ে দিই, PADD প্যাডিং টপ, না, মার্জিন টপ, মার্জিন টপ, টপে আমরা 10 পিক্সেল দিয়ে দিই। 10 দিলে বেশি হয়ে যাচ্ছে, 5 দিয়ে নিই, 5। আর অ্যাঙ্কলের মধ্যে আমরা প্যাডিং এর আরেকটা আম, তোমাদের মজার জিনিস আছে। এই যত কিছু আছে সবকিছুরে মার্জিন প্যাডিং বলতে গেলে, যেহেতু লেফট রাইট টপ বটম থাকে, তো সেম টাইপের এখানেও তোমার 5 পিক্সেল লেফট, 0 0, সরি, 0 0, 5 পিক্সেল সম্ভবত এটাই, আমরা একটু দেখি।
না, এটা দেওয়ার দরকার নেই। এটা আসলে এই স্যারের মধ্যেও মনে করো একটা গ্যাপ সৃষ্টি করতেছে, তো এটা দরকার নেই। দেখো এরকমই থাক, ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে। তো আমাদের হেডারটা এতক্ষণে ডান। তো আমরা এই হিরো সেকশনটা এখন দেখবো। হিরো সেকশনটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আমাদের নেক্সট ভিডিওতে আমরা এই হিরো সেকশনটা দেখবো আজকে। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে একটা আইকন আছে কিন্তু, হ্যাঁ, এই আইকনটা আমরা একটু দেওয়ার চেষ্টা করি। উম, এটা বক্স আইকন থেকে আমরা নিতে পারি। বক্স আইকন, বক্স আইকনে ফ্রি আইকনে যাই। আমরা এখানে অ্যারো, রাইট অ্যারো টানবো। আমাদের কোনটার মতো দেখায়? উম, একটু খুঁজে, অ্যারো এর মধ্যে কি নাই? কথা দেখি এখানে। আহ, এই যে এই টাইপের আরেকটু, হুম, এই যে এটা নিতে পারি আমরা, ঠিক আছে। তো এটা পিএনজি আছে, আমরা পিএনজিটাই নিতে পারি, অথবা এসভিজিটা। এখানে এসভিজি দেখা যায় তো, আচ্ছা, আমরা এটাই কপি করে নিই পুরো। কিন্তু এটা একটা ইউজিং কেস আছে, মানে ইউজ করার একটা নিয়ম আছে। তো কিভাবে ইউজ করব? উম, এটা ডক্সে গেলে হয়তো পাবো। জাস্ট সিম্পলি এই যে এর লিঙ্কটা আমাদের হচ্ছে হেডিং এর মধ্যে অ্যাড করে দেওয়া লাগবে। তো আসলে আমরা হেডিং এর মধ্যে এটা অ্যাড করে দিই। লিঙ্ক, এই যে স্টাইল আমরা অ্যাড করছি, তো এটাও অ্যাড করে দিই। এই সাইড শেয়ার অফ attribute is used in share of, আচ্ছা, এখানে আমাদের ডাবল কোটস ইউজ করতে বলতেছে। ভালো একদিক থেকে, আবার সিঙ্গেল কোটস ব্যবহার করা যায়, কোনো প্রবলেম হবে না। জাস্ট ভিএস কোডের একটা প্রবলেম, ভিএস কোড ডাবল কোটস নাই। তো যাই হোক, এখন আমরা এখানে ওই আইকনটা ইউজ করতে পারবো, আমরা যেটা কপি করছিলাম। মাস্ট বি অ্যান ইনকোডেড অ্যাস, এটা কি ধরনের প্রবলেম দিল? স্প্যাম, তারপরে এখানে আইটা দিয়ে, ওকে। আমরা আমরা কোথাও ভুল গেছি, এটা আই হলো। এখান থেকে আই চলে গেছিল, আর আমাদের ডার্ক ফটোসটা দিইনি, বাস, তাহলে কত? এখন শেষে দিলে হবে না, হবে না। ট্রেলিং হোয়াইট স্পেস যেটাই নিক, আমাদের কাজ হয়ে যাওয়ার কথা নেই। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা আপাতত না ইউজ করি। হুম, তো এটা থাক, আমাদের এ পর্যন্তই। আজকের টপিক এতটুকুই থাক। এরপরে আমরা এই হেডিং, হিরো সেকশন, এতটুকু আমরা ডিজাইন করবো। ওকে।